হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি আপনাদের শেখাবো আমি কিভাবে পিন স্কার্ট ব্লাউজ সেটিং করি বা সেলাই করি। তো এখানে দেখো, আমি আগে থেকে হাতাটা সেলাই করে রেখে দিয়েছি। তো এখন সামনের পার্টটা আমার আগে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি দুইটা ফিতে বানিয়ে নিব, মানে কলকা, যেটাকে ঝুলো বলে অনেকে। তো এখানে আমি পিন লাগিয়ে নিয়েছি, কলকার দুটোকে আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি লাইনিংয়ের ভিতরে। এই যে ভিতর দিয়ে দিয়ে পিন লাগিয়ে নিয়ে এবার সেলাই করে দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, ভালো সুন্দর দেখা যাবে পিছনটা। তার জন্য ব্লাউজের লাইনিংয়ের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে পিন দিয়ে আটকে দিয়েছি চুল দুটোকে। তো এখন আমি সেলাই করে নেব। সেলাই করার সময় দেখবেন সাবধানে। তো এই যে আমার এখানে জোড়ও লেগে যাচ্ছে, তো আস্তে আস্তে এটা সেলাই করতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। তো এই যে দেখো পিছন থেকে এখন কেমন লাগতেছে। তো পিছনের পাটা সেলাই করে নেওয়ার জন্য আমি একবার নিচের পাটা সেলাই করার জন্য দুটো পট্টি নিয়ে নিয়েছি, এটা লাগিয়ে নিয়ে নিলাম। তো এবার আমার যেহেতু পিছনে হবে, বোতাম হবে, তার জন্য আমি এরকম করে মাঝ বরাবর ভাঁজ করে কেটে নিলাম মাঝখানে। তো মাঝখানে কেটে নেওয়ার পর এখন পট্টি লাগাতে হবে দুই সাইডে। তো এইভাবে আমি দুটো কাপড়ের টুকরো কেটে নিয়ে এই যে এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে আমি সেলাই করে দিচ্ছি, এখানে ডাবল সেলাই করে দেব, ডাবল ফোল্ড করে। তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে প্রায়। আর এই সেলাইটা করার জন্য সাবধানে সেলাই করতে হবে, কারণ এটা যেহেতু পিছনের দিকে থাকলেও এটা প্রথমে থাকবে, হুপের ঘরে থাকবে, তার জন্য এটাকে ভালো করে একটু মেজারমেন্ট করে সেলাই করে নিতে হবে। তো আমার দুইটা পার্টে অলরেডি সেলাই করা হয়ে গেছে, এখন এটাকে কেটে নেব আমি। তো এই যে এখানে আমি কেটে নিয়েছি, দেখো দুইটা এইভাবে লাগিয়ে দিয়ে এবার এটাকে মাঝখানে আমি পিন দিয়ে আটকে দেব। তো এই যে এইভাবে পিন দিয়ে মাঝখানে আটকে দেব এখন। তো এই যে দেখো পিন পেয়ে গেছি, এখন আমি এখানে মাঝখানে বসিয়ে পিন দিয়ে আটকে দেব। তো এখানে আটকে দেওয়া হয়ে গেছে আমার। এইদিকে আমার পিছনটা কমপ্লিট। আর সামনের পার্টটা আমি আগেই সেলাই করে রেখে দিয়েছিলাম, এটা আর একটা ব্লকে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। তো এবার দুইটা পার্টকে এক জায়গায় করে নেব, দুইটা পার্ট। তো দুইটাই সোজা যেদিকে, পিছন পার্ট দুইটো এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়ে এইভাবে সেলাই দিয়ে দিব, 1/2 ইঞ্চি করে ছেড়ে যে সেলাই দিয়ে দেব। তো এই যে দেখো এখানে আমি সেলাই করা হয়ে গেছে একটা পার্ট, আর একটা পার্ট সেলাই করে নেব। আর অবশ্যই কিন্তু চাপ সেলাই দিয়ে নেবেন। তো এই যে দেখো আমি এদিকেও সেলাই করে নিয়ে নিচ্ছি। তো আমার চাপ সেলাই দিয়ে নিব এখন। তো এই যে দেখো এবার আমি মাঝখান থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে সোজা করে নিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। উল্টো দিকে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তো এবার চাপ সেলাইটা দিয়ে দেবো এখানে। তো দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে। এখন এটাকে আমি কেটে নেব, কেটে নিয়ে এখন লাগাতে হবে হাতা। তো সাইডে একটু সুতা বের হয়েছিল, ওইগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে দেখো কেমন হয়েছে। তো এবার আমি লাগিয়ে নেব হাতা। হাতাটাকে মাঝখানে ভাঁজ করে নিয়ে, হাতা লাগানোর ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নিও। তো এখানে মাঝখানে হাতাটাকে ভাঁজ করে মিডিল পোর্শনে রেখে আমি এইভাবে সেলাই দিয়ে দেব। তো এই যে দেখো আমি এখানে হাতাটা লাগিয়ে নিচ্ছি। আমার হাতা লাগানো একটা হয়ে গেছে, এখন দেখো কেমন হয়েছে। তো এই যে দেখো হাতাটা লাগিয়ে নিয়েছি আমি। এইভাবে আরেকটা হাতাও লাগিয়ে নিব, এদিকেরটাও লাগিয়ে নিব সেমভাবে।
তো আমার হাতা লাগানো হয়ে গেছে দুটাই। এবার এটাকে এক জায়গায় করে ভাঁজ করে নিয়ে এখন এই মাপ অনুযায়ী, যেহেতু আমি ব্লাউজ থেকে মাপ নেব, মাপ নিয়ে দাগ দিয়ে এবার আমি এটাকে সেলাই করে নেব মাপ অনুযায়ী। তো এই যে দেখো আমি আগে থেকে মার্জিন টেনে রেখেছিলাম, আবার পিন দিয়ে আর কি সমান করে দুইটা বার কি সমান করে এক জায়গায় করে পিন লাগিয়ে নিয়ে এইভাবে দাগ টেনে নিয়েছি। এবার দাগ যেদিকে দাগ আছে ওইদিকে আমি এটাকে সেলাই করে নিলাম। তো এই দেখো এই সাইডেও এক সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই করে নিব। তো এই যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে। ঘুরিয়ে আর একটা দিয়ে নেব ডাবল করে। তো এই যে এখানে ঘুরিয়ে নিয়ে সেলাই করে দিলাম, ডাবল সেলাই হয়ে গেছে। এবার আমি আপনাদের উল্টে দেখাবো। তো এই যে দেখো আমি এখানে উল্টে দেখাচ্ছি আপনাদের কেমন লাগবে। তো এটাকে বলে ওয়ান পার্ট, অনেকে বলে প্রিন্স কাট, অনেকে প্রিন্স কাট বলে, অনেকে ওয়ান পার্ট বলে। তো যাই হোক তোমাদের ভাষায় কী বলে অবশ্যই জানিও। তো এই যে এটা হচ্ছে হাতা, দেখো কেমন লাগছে। আর এটা কিন্তু একদম ফ্যাট লোকের মানে মোটা লোকের। আমি চিকন জন্য একটু আমার কাছে ঢোলা ঢোলা মনে হচ্ছে, কিন্তু ভালোই লাগছে পরতে। তো এই যে দেখো এটা খুলে দিলাম, খুলে দিয়ে পিছনে যে পিনটা লাগানো ছিল ওই পিনটা আমি খুলে নিলাম। নিয়ে এই ব্লাউজটাতে কিন্তু ডাবল ঝুল হবে, ডাবল ফিতেওয়ালা। তো এই ফিতে দুটোকে আমি খুললাম, খুলে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখো একবার পরে দেখাই আপনাদের ওয়ান পার্ট বা প্রিন্স কাট ব্লাউজ কীরকম হয়। তো এই যে এখানে এইরকম লাগছে। তো যাই হোক অলরেডি আমার ব্লাউজ সেলাই করা কমপ্লিট। এখন লাগানোর পালা হুপ। হুপটা লাগিয়ে নিতে হবে। তো হুপটা এটা যেহেতু আমি ঘটি হাতার ডিজাইন দিয়েছি, তার জন্য এইভাবে ছোট ছোট করে কাপড়ের মধ্যে বোতাম বানাতে হবে, বানিয়ে এইভাবে লাগাতে হবে তিনটায় লাগিয়ে নিতে হবে বোতাম ছোট ছোট করে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে সামনের পোর্শন। তো এইখানে হাতাতে এটা এরকম করে একটা বোতাম লাগিয়ে দিতে হবে। ওটা আমি নিজে বানিয়ে নেব, জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে হাতের পোর্শন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।